পহেলা বৈশাখকে ঘিরে উৎসবের রং লেগেছে রাঙামাটিতে। নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুল বিজু উৎসব। ভোর ৬টা থেকে রাঙামাটি, রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানী পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে শুরু করেন নারী পুরুষেরা। তারা জানান, এই ফুল ভাসানোর উদ্দেশ্য হল পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে সকলের জন্য মঙ্গল ও সমৃদ্ধ কামনা করা। পুরনো বছরের বিদায় ও নতুন বছর বরণকে কেন্দ্র করে রাঙামাটিতে চলে ৩ দিনের অনুষ্ঠান। বছরের শেষ দিনের আগের দিন হয় ফুল বিজু, শেষ দিন মূল বিজু এবং বছরের প্রথম দিন হয় নববর্ষ বরণ। দেশের পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা আয়োজন। এ বিষয়ে জানাতে পার্বত্য জেলার রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে। মিশু, এই উৎসব ঘিরে কি কি আনুষ্ঠানিকতা আছে, আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ সুমনা, আজ সকাল থেকে ফুলবিজু উৎসবকে কেন্দ্র করে রাঙামাটি শহরের কেরানী পাহাড়, রাজবাড়ী ঘাট, গর্জনতলী এলাকা সহ লেকের যে সকল স্থান রয়েছে, কাপ্তাই লেকের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি ফুল বিজুকে কেন্দ্র করে ফুল ভাসানোর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ ভোর থেকেই মূলত যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন তারা ফুল ভাসাতে শুরু করেছেন। মূলত দেবী গঙ্গার উদ্দেশ্যে তারা পুরানো বছরের গ্লানিকে ভুলে নতুন বছরের শুভকামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা ফুল ভাসিয়ে থাকেন কাপ্তাই হ্রদের জলে। এই ফুল ভাসানোকে কেন্দ্র করে আমরা আজ সকালে দেখেছি হাজার হাজার চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রচুর তরুণ তরুণীরা ভিড় করেছেন কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে। তারা ফুল ভাসিয়েছেন। এর পরবর্তীতে তারা ফুল ভাসানোর পরেই তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। সেখানে তারা ফুল এবং নিম পাতা দিয়ে তাদের ঘর সাজাচ্ছেন। পাশাপাশি গুরুজনদের তারা পায়ে পানি ছিটিয়ে পা ধুয়ে দিচ্ছেন এবং নতুন বস্ত্র তারা দান করছেন। এছাড়াও রাঙামাটির যে বিভিন্ন স্থানগুলো রয়েছে, আদিবাসী গ্রামগুলো রয়েছে, সে গ্রামগুলোতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ তারা বিভিন্ন মেলা এবং বিভিন্ন ধরনের যে খেলাধুলা রয়েছে সে খেলাধুলা অনুষ্ঠিত করছে এবং খেলাধুলায় অংশগ্রহণ করছে। পাশাপাশি আগামীকাল রয়েছে মূল বিজু। সে মূল বিজুতে তারা ৮০ থেকে ১০০ প্রকারের তরকারি দিয়ে তারা একটি বিশেষ পাজন তৈরি করবেন। সে টক, ঝাল, মিষ্টি স্বাদের পাজন দিয়ে তারা অতিথি আপ্যায়ন করবেন। এবং পরশুদিন রয়েছে গজ্জাপজ্জা বা নববর্ষ। সেদিন তারা তাদের যে সকল গুরুজনরা রয়েছেন তাদের প্রণাম করে আশীর্বাদ চাইবেন এবং নতুন বছরের শুভকামনা জানিয়ে তারা সেই দিনটি পালন করবেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু দে।